অবশেষে ডক্টর সন্দীপ ঘোষ অ্যারেস্ট হলেন। আমি বলে বোঝাতে পারবো না আপনাদের আমি আজকে কতটা খুশি। যেদিনকে ফার্স্ট টাইম নিটের রেজাল্ট বেরিয়েছিল সেদিনকে যতটা খুশি হয়েছিলাম যে আমি ডাক্তার হতে চলেছি, আজকে তার থেকেও বেশি খুশি। যেদিনকে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছিল সেদিনকে যতটা খুশি হয়েছিলাম আজকে তার থেকেও বেশি খুশি। আর আজকে ওনার এই সাজাটা হলো কারণ জানেন? কারণ শুধুমাত্র এই ডাক্তারদের প্রোটেস্ট না, এই ডাক্তারদের প্রোটেস্টের সাথে ছিলেন আপনারা কমন পার্সনরা। কারণ আগেও এক দুবার প্রোটেস্ট হয়েছিল এরভাবেই, কিন্তু সেই দিন কমন পাবলিক ডাক্তারদের ফরে ছিল না। তাই জন্য এই খুশিটা আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। লাস্ট 3 বছরে কলেজকে গোল্ডেন পিরিয়ড থেকে নরক হতে দেখলাম এই স্যারের ডিক্টেটরশিপ। প্রত্যেকবার এক্সামের আগে ভয় লাগতো, ফেল করিয়ে দেবে না তো এই স্যার, আমি স্যারের এগেনস্টে চলে গেলাম না তো। প্রত্যেকবার ফেস্টের আগে এই স্যারের দলের লোকরা চাঁদা চাইতে আসতো বুক পেতে, এই 4000 টাকা দে, 5000 টাকা দে, ভয় ভয় দিতে হতো। তারপরে যখন ওরা আমাদেরই টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত, গোয়ায় যেত, ফুর্তি করতো, মদ খেত, স্ট্যাটাস দিত, খুব খারাপ লাগতো। ইচ অ্যান্ড এভরি ডে ভাবতাম একদিন এর বিচার হবে। আর আজকে এই বিচার হলো। আজকে আরজি করে স্টুডেন্টদের জন্য, যারা এই ইউনিয়ন থেকে দূরে ছিল তাদের জন্য আজকে অ্যাকচুয়াল ইন্ডিপেন্ডেন্স ডে। তাহলে এটাই প্রমাণ হলো অধর্মের রাজ যতই থাকুক, যতই একটা মানুষ একদম অধর্ম করে একদম পিকে পৌঁছে যায়, একদিন না একদিন সাজা পাবে। আর তার জন্য জন্মের পরে কোনো ফিউচারে গিয়ে ভগবান আলাদা করে নরকে নিয়ে যাবে, এখানে সাজা দেবে না। নরক এই পৃথিবীতে আছে, শুধু আমাদের ফাইট করে যেতে হবে জাস্টিসের জন্য। কিন্তু এটা ভুললে চলবে না, এইটা আমাদের মেন লক্ষ্য ছিল না। এইটা একটা সূর্যোদয় টুয়ার্ড মেন জাস্টিস। মেন লক্ষ্য এটাই থাকবে, দিদিকে যে এত অত্যাচার করেছে তার মুখোশ যেন খুলে যাক আর তাকে যেন কড়া সাজা দেওয়া হোক। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওটাতে।